अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো করেছিস তুই মৌলিক। আমি তো ভয় পাচ্ছিলাম যে তুই কাজটা বিগড়ে না ফেলিস, কিন্তু না, তুই তো দারুণ করেছিস। এবার দেখার বিষয় 10 দিনের মধ্যে ওই কাঞ্চি বাগেলা হিরে পালিশ করা কি করে শেখে। দারুণ উপায় বের করেছিস তুই। এটাই উপায় ওর থেকে দূরে থাকবার। আর কথাটা তো তুই ঠিকই বলেছিস, এই সমস্ত গেঁয়ো মূর্খ লোকগুলো হিরে পালিশের জানেটা কি? সেটাই তো ব্যাপার তো রূপসী। আমি তো শুধু অপেক্ষা করছি বাবা একবার অ্যান্টওয়ার্প থেকে ফিরে আসুক, তারপর আমি ওনার সাথে কথা বলবো, বোঝাবো আমি বাবাকে যে যদিও এই লোকেরা আমাদের তাদের জমি দিয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে আমরা তাদের সেই কাজ দিই যেটা তারা যোগ্য নয়, আর এরকম করে আমাদের নিজেদের ক্ষতি করি। ঠিক বলেছিস তুই বাবা। কাঞ্চি বাগেলা আমাদের বা কৃষকদের জন্য কিছুই করতে পারবে না, ও শুধু ছিনিয়ে নিতে পারে। জেলে পচারই যোগ্য। তোর জন্য আমার গর্ব হচ্ছে রে। আরে আমার সোনা, খুব সুন্দর লাগছে তোকে, খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস দিদা। দিদা, আমি তো সুন্দর লাগছি, কিন্তু শান্তুকে কেমন দেখতে লাগবে? বিভা বলেছে আমাকে যেন সুন্দর দেখায়। ওখানে ওর সব বন্ধুদের মায়েরা আসবে, তারা সুন্দর করে নাকি সেজে আসবে, আমাকেও যেন দেখতে ভালো লাগে। কেমন দেখাচ্ছে আমাকে? খুব সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। জানেন, আমার গ্রামে কাউকে এখন অবধি এত সুন্দর দেখায়নি। কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে না তো? আরে না, একদম না, খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি যাই, আমায় রান্না করতে হবে। শান্তু, তৈরি তুমি? হ্যাঁ, আমি তৈরি। তুমি এইসব কি সেজেছো? আর ওটা কি পরেছো? তুমি এভাবে যাবে আমার বন্ধুর বার্থডে পার্টিতে? কেন, ভালো দেখাচ্ছে না আমাকে? এই শাড়িটা তো মালিক দিয়েছেন আমাকে। হ্যাঁ, শাড়িটা তো ভালোই, কিন্তু শান্তুকে আমি তৈরি করছি। কিন্তু মা, আমি তো তৈরি। বিভা, তুমি উপহার নিয়েছো তো, তাহলে চলো। দিদা, তুই যা না বাইরে, আমি বললাম তো, যা। শান্তু। হ্যাঁ দাদু। আর তুই এই কাজটা বসুধাকে সঁপেছিস? এবার দেখবে সব বন্ধুদের মায়ের থেকে আমার মাকে সবচেয়ে বেশি সুন্দর দেখাবে। বসুধা কোথায় গো? উনি নিচেই আসছিলেন, কিন্তু সুরেখা মাসির ফোন এলো বলে ওনার সাথে কথা বলছেন। আচ্ছা, সত্যি বলতে শান্তু, এত বছর ধরে বসুধা আমাকে জ্বালিয়েছে, কিন্তু আজ ও যে কাজটা করে দেখিয়েছে তাতে আমি সব ভুলে গেছি। খুব সুন্দর সাজিয়েছে তোকে, সব সময় এরকমই থাকবি। আর এই শাড়িটা ধর্মরাজ তোকে দিয়েছে না? হ্যাঁ, ধর্মরাজের সামনে এমন সুন্দর সেজেই থাকবি। এভাবে সাজলে তো ভালো লাগে তোকে। বীরবা, কোথায় যাবি বলে রেডি হয়েছিস? আরে একে দেখো, সেজে গুজে পুরো হিরোইন হয়ে গেছে। কোথায় যাচ্ছিস? তোদের গ্রামে কি মৎসব নাকি?
এই চোখ তুলে তাকাস না, বুঝলি? যা জানতে চাইছি তার উত্তর দে। পিসিমা, বিভার বন্ধুর আজকে জন্মদিন তো, তাই আমি ওর সাথে ওখানেই যাচ্ছি। আচ্ছা, তার মানে তুই ওকে নিয়ে যাচ্ছিস? আমি বারণ করেছিলাম, জানিস না? নিজেকে এত বড় ভাবছিস যে নিজেই সিদ্ধান্ত নিচ্ছিস, হ্যাঁ? আমার সিদ্ধান্তের ওপরে গিয়ে। তরু, তুমি বিভাকে এই কারণে মানা করেছিলে যে ও একা যাচ্ছিল বলে, কিন্তু এখন তো ওর মায়ের সঙ্গে যাচ্ছে, যেতে দাও ওদের। কিন্তু বাবা। যা মা, তোরা যা। চলো না শান্তু, দেরি হচ্ছে। কি হ্যাঁ বাবা, এই গেঁওটাকে কেন পাঠালেন বীরবার সাথে? ওই গাধাটা ওখানে গিয়ে কি খেল দেখাবে কে জানে। ওখানে বড় বড় লোক আসবে, ও তো ইংরেজিও জানে না, থাঙ্কু থাঙ্কু বলে। মাথা হেড করে দেবে বীরবার। থাঙ্কু বললে নাক কেটে যাবে ওখানে। মানে? দেখো শান্তু, আজ তুমি খুব সুন্দর লাগছো। লোক তোমায় দেখে বিউটিফুল বলবে। আর তুমি কি বলবে বলো? থ্যাংক ইউ। ওটাই তো, থ্যাংক ইউ না, থ্যাঙ্কস বলবে। বলো। থ্যাঙ্কস। খুব ভালো। আর হ্যাঁ, এবার বলো হাউ আর ইউ। কি? সেটা আবার কি? আর যখন তুমি কারোর সঙ্গে দেখা করবে তোমাকে বলতে হবে হাউ আর ইউ। এবার বলো হাউ হাউ আর ইউ। ইউ। ভেরি গুড। আচ্ছা বিভা, একটা কথা বলো, তোমার এমন কোন বন্ধুর জন্মদিন যার জন্মদিনে যাওয়ার জন্য তুমি এত উৎসুক? এমনি বন্ধুর বার্থডে না, খুব ভালো বন্ধু ও আমার। যদি ওর বার্থডে না যায় তাহলে কি করে হবে? এবার চলো। চলো। বিভা, এখানে সব বাচ্চারা তো অন্য রকমের জামা কাপড় পরে এসেছে, তাহলে তুমি কেন এরকম? কারণ আমি সব থেকে আলাদা দেখতে চেয়েছিলাম। আর এমনিতেও এটা আমার পড়তে খুব ভালো লাগে। আরে বিভার সাথে উনি কে? এটা হলো বীরবার মা। খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ। চলো গিয়ে ওনার সাথে কথা বলি। চলো 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 চলো। হ্যালো মিসেস মাহিয়া বংশী। হাউ আর ইউ? ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাঙ্কস। হাই বিভা। হাই পারুল। আচ্ছা শোন, তুই এই কাজটা করেছিস তো? হ্যাঁ, সেটা যাকে পৌঁছানোর আমি পৌঁছে দিয়েছি। এরপরে তোকে সামলাতে হবে। ঠিক আছে, কিন্তু তুই দেখেছিস ওকে? কোথায় আছে ও?